নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রূপায়ণ সুন্দরবন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সপ্তমীর গন্ধে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে আছে আমাদের একটা নতুন দাদা সুমিত দা। যাই হোক, এই দাদা আগে একবার এসেছিলো আর আজকেও আসলো আমাদের সঙ্গে। মাছ ধরতে খুবই ভালোবাসে, তো দাদাকে আনতে পেরে আজকে আমরা খুবই খুশি হয়েছি। আর যাই হোক বন্ধুরা, সপ্তমীর গৌণ হিসেবে আমাদেরকে আজকে প্রচুর কাজ আছে, যেরকম চার ধরা। আর আজকে আমরা ভাবছি হেরোভাঙা নদীর মধ্যে বসিয়ে দেবো। যাই হোক, ওখানে বসিয়ে দিলে মাছ টাছ হওয়ার চান্স একটু থাকে, কি সন্তু? আর আজ কিন্তু আমাদের ফুল পরিকল্পনা হচ্ছে আমরা রাত্রে নদীতে থাকবো, রাত্রিবেলা বসি ফেলবো, এরকম পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। আর রান্না বান্না খাওয়া দাওয়া তো সবই আছে, প্লাস চার ধরবো। চার ধরার সময় একেবারে খাওয়ার মাছটাও ধরে নেবো, যেটা রাত্রিবেলা আমরা রান্না বান্না করবো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, কারণ নদীতে গিয়ে মাছ টাছ ধরা একটা অনেক চাপের ব্যাপার আছে। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই নদীতে গিয়ে। চলো বন্ধুরা, আমাদের চার ধরার জন্য বসি চার বানানোর জন্য যে মাছটা লাগবে, সেই মাছটা ধরার জন্য আমরা জাল ফেলে নিচ্ছি। আর খড়ে জালটা ফেলবো, আর খড়ে জালে যে পার্শ্বগুলো হবে সেগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের বসির চার বানাতে হবে। শুনতু, বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, সে তো। আর রাতও কিন্তু অনেক হয়েছে শুনতে, এখন রাতও মোটামুটি হয়েছে। এখন বাজে তোমার 9টা থেকে 10টা, 9টা থেকে 9:30 বাজে। হ্যাঁ, ফটাফট জালটা ফেলে কমপ্লিট করে নাও। পার্শ্ব মাছ তো হালকা পাতলা লেগেছে, বোঝা যাচ্ছে। জল কাটছে না কিন্তু শুনতে আজকে, জল হালকা কাটছে, হালকা একদম কম। ঠাকুরের উপর চারটা হয়ে যায়, হয়ে গেলেই বসি ফেলে দিই চুপচাপ। আবার রাত্রেবেলা রান্না বান্না করতে হবে। শুনতে বন্ধুরা, আমাদের কিন্তু জাল টানা শুরু হয়ে গেল। আর প্রথমেই খয়রা মাছ দিয়ে বৌনি আমাদের। বৌনি কি খয়রা মাছ দিত নাকি? না না, এটা কি? রামকোয়াটি মাছ। ছাড়া 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 মাছ দেখা যাচ্ছে তো ওদিকে নাকি শুভেন্দু? চলো, আমাদের প্রথম রামকোয়াটি মাছ দিয়ে আমাদের বৌনি হয়ে গেল। আর এখন দেখার অপেক্ষা যে চার কতক্ষণে আমাদের কমপ্লিট হয়। রামকোয়াটি শুধু রামকোয়াটি, শুধু রামকোয়াটি। তিনটে দেখতে পাচ্ছি এখানে, 3-4টেতে দেখা যাচ্ছে। আছে আছে সামনে, ওই যে নিচে আরো দেখা যাচ্ছে। এই তো মাছ হয়ে যাচ্ছে তাহলে নাকি? হ্যাঁ, দেখি আগে জালটা তুলি, তো বললে তো হবে না। তাহলে বন্ধুরা, আমরা আগে ফটাফট জালটা তুলে কতটা কি মাছ হচ্ছে আমরা দেখে নিই। আবার জালটা আরেকবার ছাড়তে হবে আমাদের। ফটাফট তাহলে আমরা জালটা ছাড়িয়ে নিই নাকি? বন্ধুরা, আমাদের জাল তো ফেলে তুলে নিয়েছি, অনেকক্ষণ ধরে মাছ ধরলাম। আর মাছও আজকে পড়ছে, সত্যি মন টন একদম খুশি হয়ে গেল আমাদের। দেখো দেখো শুধু সত্যি যা হয়েছে তাতে চার হয়ে যাবে আমাদের। আর মোটামুটি এই যে স্পেশাল যে মাছগুলো পড়েছে আজকে, এই একটা স্পেশাল মাছ, একটা স্পেশাল হচ্ছে আমাদের দুটো বড় বড় রুচো পেয়েছি। এখনো জ্যান্ত মাছগুলো, এখনো জ্যান্ত। হ্যাঁ, তেরে মাছ 3টে আছে এখনো রুচোগুলো ছটপট করে লাফাচ্ছে। এখান থেকে কিছু কিছু মাছ আমরা রেখে দেবো, এই যে ডবল ব্যারেল। আর পাশেগুলো এসে বড় বড় চোখা পাশে একটা পাশে। সত্যি বন্ধুরা, পাশেগুলো যেন বড় বড় তেরে মাছের মতো লাগছে। এই মাছগুলো রেখে দিই খাওয়ার জন্য। কিছুটা মাছ এই বড় বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলো আমরা খাওয়ার জন্য রেখে দেবো। আর যে কুচো মাছগুলো আছে সেগুলো আমরা চারের জন্য রেখে দেবো। তো যাই হোক, সন্ধু কিন্তু বসে গেছে চার কাটার জন্য। আর প্রথমত আমাদের চারটা কেটে কমপ্লিট করে নেওয়া যাক, তারপরে আবার বড়শিটা ফেলতে পারবো। আমাদের এই সাইডে টোটাল বড়শিটা এখনো বাকি আছে, এটি আমরা আজকে গেতে ফেলবো। প্রায় 400 থেকে 500 বড়শি মতো আছে। এই বড়শিটা আমরা আজকে গেতে ফেলবো। আর আজকে আমরা হেরোভাঙা নদীর মধ্যে ফেলবো, যেখানে আমরা বিগত বেশ কিছুদিন আমরা মাছ পাইনি। চলো, এটা কেটে কমপ্লিট করি। বন্ধুরা, বসে গেলাম কিন্তু চার কাটতে। আর চারের যে সাইজগুলো মোটামুটি ভালো বড় বড় সাইজের চার দিয়ে দিচ্ছি, যে বুঝতে পারছি না এখন সকালবেলা ওটা কী মাছ তুলবো। যাই হোক, আগে প্রথমত আমাদের চারটা গাঁথতে হবে। আর জোয়ার তো হালকা হালকা লাগার মতো হয়ে গেছে। এখন চারটাকে গেঁথে নিয়ে তারপরে বসিটা ফেলে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। অনেক কাজ, রাত্রিবেলা খাওয়া দাওয়া। সুমিতা, খাওয়া দাওয়া হবে তো রাত্রে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আছি। দাদা আগেও একবার এসেছিল আমাদের সঙ্গে ঘুরতে, সেবারও প্রচুর মাছ পেয়েছি। আজকে আবার দেখা যাক এখন কি হয়। কি মঙ্গল, মাছ দেখাতে পারবো তো নাকি? সমুদ্রের সমানে মাছ হবে। এমনিতে তো পেয়ে গেছি পার্শে মাছগুলো। হ্যাঁ, বড় সাইজের রুচু তেরে সাইজের মাছ। বড়শি ফেলে ওগুলো ভাজা করবে, গরম গরম খাবো। আচ্ছা, ঠিক আছে, একদম একদম। বন্ধুরা, আমাদের কিন্তু চার কিন্তু পুরো গাঁথাগাঁথি কমপ্লিট। আর ফ্যাসার পার্শে মাছ যেটা আছে আর কিছু ডবল ব্যারেল দিয়ে দিয়েছি আমরা চারে। আর এখন কিন্তু মঙ্গলপুরের জোয়ার লেগে গেছে বলে বসিটা ফেলে নিচ্ছে।
ফেলবো ফেলো মঙ্গল। ছুরি মা, জয় মা গঙ্গা। বড় মাছ আসবা সকালবেলা। সকালবেলা বড় মাছ তো দিতেই হবে একদম। আর এইগুলো খেয়ে আজকে আমাদের রাত্রে নদীতে কাটাতে হবে। আজকে হোল নাইটের পরিকল্পনা আছে আমাদের। যাই হোক, এখন প্রথমত কাজ আমাদের বসিটা ফেলে নিতে হবে। মঙ্গল তাড়াতাড়ি ফেলো, তাড়াতাড়ি ফেলো। বন্ধুরা আমাদেরকে তো বসি ফেলা শেষ, আর মাত্র একটা মাত্র বসি আছে, তাও চলে গেল আমাদের। আর জয় মা তারা বলে ছেড়ে দাও বসিটা। আর এই বসিটা তুলবো কালকে ভোর সকাল 6টা থেকে 7টার মধ্যে তুলবো আমরা এই বসিটা। ওইটাই আমাদের তোলার জন্য পারফেক্ট টাইম। আর এদিকে তোমার কতদূর মাছ কাটা হয়ে গেছে, প্রায় অল্প কিছু আছে। এদিকে কিন্তু আমাদের খাওয়ার মাছটা কিন্তু পিস পিস হয়ে গেছে। আর এবার আমরা রান্নার দিকে আস্তে আস্তে চলে যাবো নাকি মঙ্গল? হ্যাঁ, দেখি রাত্রিবেলা এগুলো খাওয়া দাওয়া করে একটা লম্বা চওড়া একটা ঘুম দিতে হবে। ডাইনে রাখো। চলো এখন তাহলে আমরা রান্নার দিকে চলে যাই। চলো বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমাদের রান্না কমপ্লিট। এদিকে কিন্তু ভাতও আমাদের হয়ে গেছে আর তরকারি মোটামুটি সব কমপ্লিট। এখন কি সবাই খেতে বসবে তো নাকি? চলো তাহলে ভাত টাতগুলো আমরা বেরিয়ে নিই। যাও। আর এখন রাত্রির বাজে 12টা থেকে 12:30 প্রায় বাজে, 12:30 বাজে। আর এখন আমরা খেতে বসে যাবো দুমদাম করে। সবাই ফাটাফাট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শুয়ে পড়তে হবে। সকাল সকাল উঠে কিন্তু আবার বসি টানতে হবে মঙ্গল। ঠিক আছে, চলো ফটাফট চলো, চলো। গুছিয়ে নাও সবাই। সন্ধু, রান্না বান্না কিরকম কি হয়েছে বলো? বাজে সত্যি খুব খুব খিদা পেয়েছে। আর বাইরে বসে আছে বলে কম্বল মুড়ে দিয়ে হয়েছে একদম। যাই হোক, রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভেতরে ছেলে মাছের লেজ আর একটা রুচো মাছ নিয়েছি। সত্যি যে আমার প্লেট কোথায় ছেলে মাছ? তেরে মাছ তো ভুলভাল বলো তুমি। আমি ছেলে মাছের একটা লেজ কোথা বলো, এত রাত্রেবেলা রান্না বান্না কেমন হয়েছে? টাটকা মাছ। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। আচ্ছা এইটা কি গো? এটা ওই তেলে মাছটা না? তেরে মাছটা, দারুণ একদম। আর ওটা হচ্ছে রুচো। আচ্ছা এইটা রুচোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন খেলাম, দারুণ। শুভেন্দু তো খেয়েই যাচ্ছে, কোনো কথা ভালো বলছে হয়েছে, না। রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। শুভেন্দু সকাল সকাল উঠে আবার বসিটা টানতে হবে অনেক। তাও এখন বাজে 1টা, আর উঠতে হবে সকাল 6টা, মানে 3-4 ঘন্টার একটা রেস্টের পরে আবার বসি টানে, তখন দেখতে হবে আর কি মাছ বাদে। চলো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। গুড নাইট। চলো বন্ধুরা, আমাদের তো বসি টানা শুরু হয়ে গেল। আর সারা রাত কিন্তু সবাই মোটামুটি ঠান্ডা রুতে আজাবও পেয়েছি, আবার মোটামুটি ঘুমিয়েও নিয়েছি। দাদা তোমার সারাদিনে কেমন লাগছে? না না ঠিকই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি তো? সন্তু ঠিক আছে? আর এখন আমরা বসি টানা তো শুরু করে দিয়েছি, দেখি কতটা কি মাছ হয়। এটা আবার কল দেশ রে দাদা রে। কতটা ওই তো গ্যাপে চলেছে। প্রথম বসিতে অনেকদিন কিন্তু মাছ পাই না মঙ্গল। হ্যাঁ, আগে বসিতে ভালো চপ করে মাছ উঠে আসে। আগে প্রথম বসিতে ভালো মাছ হতো, অনেকদিন যাবৎ প্রথম বসিতে আমরা মাছ পাচ্ছি না। তবে দেখা যাক আজকে কতটা কি মাছ হয়। আজকে হেরোর ভিতরে মাছ বসিয়ে দিয়েছি, আর জায়গা পাইনি। আজকে বেশি দূরে যেতে পারিনি। তবে এই জায়গাটাও মাছ কম হয় না, ভালোই হয় মোটামুটি। টান্দাও অপেক্ষা। শুভেন্দু, হ্যাঁ বলো, এটা কোথায় কি মাছ? কি মাছ? চারগদা। চারগোদা দিয়ে আজকে আমাদের বৌনি। শীতকাল আর চারগোদা মাছ হবে না, এটা মানিয়ে নেওয়া যায় না গো। ভালো সাইজ আছে মাল। এখন এই ট্রেটা দাও রাখো। এরকম তোলো তো, ঘন ঘন মাছ তোলো, তারপর দেখতেছি কি হচ্ছে ব্যাপার। ঠান্ডাও লাগতেছে কিন্তু, বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাও ঠান্ডা লাগছে। হাওয়াটা ছেড়েছে বলে ঠান্ডাটা লাগছে এত। শীতকাল ঠান্ডা লাগবে না তাই কখনো হয়? টানো মাছ নিয়ে এসো মঙ্গল। হ্যাঁ কোটে বলা ভালো সাইজ আছে, চোখা সাইজ। সেই তুলনায় তাহলে অন্য কোনো মাছ ঢোকার কথা। হ্যাঁ ভালো মাছ, বড় মাছটা হবে একটা। দেখ নদী একদম পুরো ঠান্ডা হয়ে আছে, কোনো অসুবিধা নেই। না, বড় মাছটা হবে মঙ্গল। কি মাছ মঙ্গল? কি আছে? সেই চোখা সাইজ বড় সাইজ কিন্তু ব্যাপক, মটনের মতো তো একদম। ভিতরে ওটা নৌকর খোলে ঢুকা দাও, বুঝলে? আমি প্রথমে ভাবলাম মোচন। মুসল মাছই মনে করেছিলাম। বিশাল মাছ হচ্ছে তো একদম
সাইজটা দেখে নাও, শুধু সুমিতা সাইজটা দেখে নাও। বিশাল বড় সাইজ আছে মাছটা। দারুণ দারুণ। চলো চলো রেখে দাও, এটা খুলে রেখে দাও, খুলে রেখে দাও। না এটা এটার উপর লাফালাফি করো, খুলে ঢুকা দাও। থাক এখন। বসি পেঁয়াজাই এক জায়গা করে দিয়েছে পুরো। এটা কি চরগদা? এটা চরগোদা মাছ। শীত শীত মানে চরগোদার মার্কেট। চরগদা নাকি? হ্যাঁ একটা সাইজটা ভালো আছে গো। মাঝখানে একটা কোটে বলা উঠেছে সাইজের। এটা কিলো খানেক হয়ে যাবে। এই তো ছোটবেলা ছোটবেলা মাছ কিন্তু হালকা হয়ে গেছে, আবার দেখি তো প্রথম দিকে ভালো বাদ দিয়েছিল। হ্যাঁ এদিকে একটুখানি মাছের চাপটা কম। একটা বোট চললে কি করে হবে? ওই হচ্ছে টুকটাক বেরোচ্ছ নাকি? বাইরে গেছে, বাইরে রাখ, বাইরে রাখো। একটা মাছের টান দিল খুব জোরে। কি জাতি কি লাগবে? মাছ? ও তেরি ওরে বাবা রে। জিও জিও। এটাই চেয়েছিলাম। ওরে বাবা রে। পুরো একদম মুগুরে গান, মুগুরে গান। এ রেখে দে, এখন ছাতি গেলে লেট হয়ে ছাতি পারবা না। আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে দেখো। যাক স্বপ্ন পূরণ হয়ে গেছে আমার। দাদা খুব খুশি হয়েছে। ও কি জিনিস তুমি? ব্যাটা। ও গাটা তেল দিলে। দেখো দেখো সটকে দেয় না আমার। ছড়াও ছড়াও ছড়াও। ছাড়া রেখে দে, বুঝলে? এই কি টানে কি টানে কি আছে? তোলো তোলো। পান কাকি। পান খাইও। সুন্দরবনের সুন্দরী মাছ দেখতে এত সুন্দর লাগে, আর যেরকম সুন্দর সেরকম টেস্ট। সুন্দর মাছটা ছাড়া দাও, ছাড়া দাও, মাছটা ছাড়া দাও। আরো মাছ ওঠে না, বড় বড় মাছগুলো কত হয়। আর করে ওঠো, বড় বড় সাইজের ওঠো। চলো মঙ্গল, তুমিও নিয়ে আসো। এটারে কাটো কাটো করে মাছ আছে? কাটো কাটো করলো তো। কি মাছ কি মাছ দেখো কি? টাওয়ালে এই চটা বাইলে কুমির মাছ, কুমির মাছ। এই মাছটা বসে গিলে খেয়ে গেল একদম। এই মুখটা খুব বড়, আর সর্ব শরীরে কাটা, কোনো জায়গা গ্যাপ যায় না। কুমিরের মতো দেখতে না। দিরুন চ্যাপটা। ও মাছটা খুব টেস্ট। আমাদের ছোলটা কই এই যে না। ছোলা আছে এই পাশে। তোলো মাছ নিয়ে আসো, মাছ নিয়ে আসো, ঘন পাকে মাছ নিয়ে আসো। তারপর দেখতেছি কি হচ্ছে। কি মাছ মঙ্গল? সাইজ আছে, সে আগের দিন মতন সাইজ পুরো। বড় বড়। হ্যাঁ গ্রেট সাইজ। তো বললে যে এর ভিতরে হয় না, হয়েছে তো। জাল মারছে না না, ইটকা জবাব পাত্তার সে দিয়ে আছে। সাইজ আছে মাছটা, সাইজ আছে। কিন্তু বলেছিল তো আগের দিন। হ্যাঁ বলেছি। সাথে তুমিও সাই দিয়েছিলে। কি সাথে তুমিও সাই দিয়েছিলে। কোন মনের ভুলে ঢুকিয়েছে, ঠিক আছে। না যে পরিমাণে বোট চলে এর ভিতরে, তা জানি রাখো। হওয়ার চান্স কমই থাকা। যে এখনো বোট দেখা যাচ্ছে, ওই কুল দিয়ে বোট যাচ্ছে। মাছ কি করে ঢুকবে এত যদি ঘা পায়? চলো বন্ধুরা, আমাদের কিন্তু লাস্ট গ্রাফে চলে আসলো, আর মোটামুটি তো মাছ আজকে মোটামুটি ভালো হয়েছে। আর কতটা কি হয়েছে আমরা একবারে ঘাটে গিয়ে দেখাই নাকি? হ্যাঁ চলো ঘাটে গিয়ে দেখাবো। চলো চলো ঘাটে চলো। সমিতা, মাছ মাছ যা পেয়েছি খুশি তো নাকি? মোটামুটি ঠিকঠাকই আছে, মাছ তেমনি কম উঠছে। কম উঠছে। আর আজকে তবে মাছ উঠবে কি করে? পেটের চাপ দেখো, এই দেখো। এই একটা দেখা যাচ্ছে কুলে, ওই যে কুলে একটা দেখা যাচ্ছে, ওই যে আসছে একটা, ওপার দিয়ে দুটো যাচ্ছে। তাই এত যদি বোট যায় কি করে মাছ পাবো বলো? মাছ এর ভিতরে দেওয়া মানে মাছের সংকট বাধা। কান পেয়েছি হুম। সাইজে 1.5-2 কিলো সাইজে একটা কান পেয়েছি। ছোলটা খুলে গেছে, মজার ছোলটা খুলে গেছে, ছোলটা খুলে গেছে। চলো ঘাটের দিকে যাই। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মাছ ধরে ঘাটে চলে এসেছি। আর আজকে কিন্তু খুব ভালো লাগলো, কালকে সারা রাত্রি নদীতে থাকলাম, আর দাদাকে আনতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। দাদা আগে একবার এসেছিলো, তখন আমরা অনেকটাই মাছ পেয়েছিলাম, আজকেও সেই রকম অনেকটাই মাছ পেয়েছি আজকে। আর এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ। 1-1.5 কিলো ওজনের একটা চরগোদা পেয়েছি, সাইজটা কি সেই গ্রেট সাইজ একদম চরগোদাটা। আর একটা প্রায় 2 কিলো ওজনের একটা কান মাগুর পেয়েছে, মুগুরে কান। এই সাইডে একটা ছোটো চরগোদা আছে, 2-4টে কোটে বলা আছে। আর এই হচ্ছে সুন্দরবনের সবথেকে সুন্দরী মাছ, পানকাকি। একদম পান না খালি এর গাল লাল থাকে। আর একটা চটা বেলে পেয়েছি, কুমির মাছ। তো যাই হোক, এই মাছগুলো মানে সবই টেস্ট মাছ। সব থেকে টেস্টফুল মাছ হচ্ছে এইটা, এটা খেতে অসাধারণ। আর শীতকালে হলে তো কোনো কথাই নেই, মাছটা এত সুন্দর কি বলবো। আর যাই হোক বন্ধুরা, কালকে সারা রাত্রি থেকেছি, আর
শীতের মধ্যে খুব আজাব পেয়েছি, যাই হোক মাছগুলো পেয়ে খুবই ভালো লাগছে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কথা বন্ধুরা? বলতে চাই আমি, একটা কথা বলতে চাই যে যেটা আমি তো এর আগেও এসেছি, একবার দুবার হলে এসেছি আমি এর আগে, তো এবারেও এলাম, আমার ভালো লাগে আসতে। আর সব থেকে বড়ো জিনিস যেটা, দাদারা খুব পরিশ্রম করে, এই ভাইয়েরা খুব পরিশ্রম করে প্রায় আপনারা হয়তো একটা 15 থেকে 20 মিনিটের একটা ক্লিপস দেখেন, কিন্তু এই টোটাল মানে জিনিসটা শ্যুট করতে প্রায় 20 থেকে 25 ঘন্টা সময় লাগে এদের, একদিন লেগে যায়, সারা 24 ঘন্টা লেগে যায়। তো খুবই কষ্ট করে তার এই ফলটা দাদারা দেয়। তো আমি সেই জন্যই বলছি যে প্রত্যেক বন্ধুকেই বলছি আমি যে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ, যদি একটুখানি রিকোয়েস্ট করছি আমি, একটু সাবস্ক্রাইব করো, দাদাদের পাশে থেকো। হ্যাঁ, এটাই আমার অনুরোধ আর কি। কারণ আমি তো কাল বোটে উঠেছি, তখন বাজবে বোধ হয় বিকেল 4টে, বাজে আজকে এখন সম্ভবত বাজছে কটা, 10টা-11টা বাজে, 11টা নয়, প্রায় 12টা বাজছে এখন। বন্ধুরা তোমরা হিসাব করে দেখো কতক্ষণ গেছি কতক্ষণ আসছি, তার মধ্যে এই পরিশ্রম করে এই ফল। তো এটাই আর কি, প্লিজ একটু সাপোর্ট করো, এটাই আমার বলার। ধন্যবাদ। এটাই আশা করি আমরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করবো। ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটি ভিডিও, ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা।